কেবলমাত্র আর্থিক সমস্যাই যে সমস্যা তা নয়, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সকল প্রকার সমস্যাই সমস্যা। এই সমস্ত সমস্যাগুলো কি করে দূর হবে? এই সমস্ত সমস্যাগুলো দূর হবার পশ্চাতে কারণ হলো অর্থ পারমার্থে ব্যয় করুন, ভগবানের সেবায় লাগান। অর্থ রোজগারের কারণ হলো ধর্ম। যদি অর্থ রোজগার হলো কিন্তু ধর্ম হলো না, সে অর্থ আপনাকে অনর্থের কাছে নিয়ে যাবে, এটা গ্যারান্টি। এটা দেখে থাকবেন, এটা লিখে রাখুন, এটা বুঝবেন, আপনারা আজও বুঝে যাবেন। সেই জন্য অর্থ যদি ভগবৎ সেবায় না লাগে তাহলে অর্থ আপনাকে দুঃখ দেবে। আপনার টাকা আছে কিন্তু আপনি ধর্মে লাগান না, সমাজের সেবায় লাগান না, কারুর কল্যাণে কারুর মঙ্গলে লাগান না, অথচ আপনার টাকা আছে, কারুর মঙ্গলে লাগান না, তাহলে আপনি জেনে রাখুন সেই টাকাগুলো আপনাকে কি দেবে জানেন? শারীরিক যন্ত্রণা দেবে, মানসিক যন্ত্রণা দেবে। সমাজে কিছু মানুষ আছেন উদ্বৃত্ত যা হয় তা অপচয় করে ফেলেন। যতটুকু রোজগার করে তার চাইতে বেশি জমাতে চেষ্টা করে, যা জমায় তা কোনো কাজে লাগে না, কোনো সেবায় লাগে না। বেচারা মরে গেল, জমানো টাকাগুলো সব পড়ে রইল। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, এত কৃপণতা। বাঙালি একটা প্রবাদ আছে যে কৃপণের ধন পিঁপড়ে খায়। আর এই পিঁপড়ে কতটুকু খাবে? কথার কথা বলে। যারা কৃপণ তারা ধনকে সংগ্রহ করে আর সেই ধনের কোনো রকম সদ্ব্যবহার করতে পারে না। সেই ধনের জন্য তাদের বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়, পরবর্তীতে সমস্যা হয় মানুষের। এই জন্য ধনকে সঠিক ব্যবহার করুন, ধনকে সেবায় লাগান। কেমন জানেন? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চতুর্বর্গ বলা হয়। ধর্মের হেতু মোক্ষ হয়, মানে ধর্ম কেন করব? কারণ মোক্ষ, মোক্ষ পাবো বলে। মোক্ষ কি? মোক্ষয় অন্ত ইতি মোক্ষ। অর্থের হেতু কি? অর্থ রোজগার করছি, তার হেতু কি? অর্থের হেতু কি জানেন কেউ? কেউ বলবেন খাওয়া দাওয়া, সংসার, শরীর নির্বাহ, সংসার নির্বাহ, সন্ততি আদি নির্বাহ, মনের ইচ্ছা পূরণ, এই জন্য রোজগার, এই জন্য অর্থ। বলে অর্থের হেতু শুনলে অবাক হয়ে যাবেন। অর্থের হেতু হচ্ছে ধর্ম। অর্থ রোজগারের কারণ হলো ধর্ম। যদি অর্থ রোজগার হলো কিন্তু ধর্ম হলো না, সে অর্থ আপনাকে অনর্থের কাছে নিয়ে যাবে, এটা গ্যারান্টি। এটা দেখে থাকবেন, এটা লিখে রাখুন, এটা বুঝবেন, আপনারা আজও বুঝে যাবেন যে অর্থের দ্বারা পারমার্থ হয় না। এবার পারমার্থ যদি জিজ্ঞেস করেন, পারমার্থটা কি জিনিস? পারমার্থ হচ্ছে যা কিনা যৎপর নাস্তি, যা আপনার অর্থ সম্পদ সম্পত্তি আপনি পরম ধর্মের সেবায় নিয়োগ করেছেন। যে অর্থ পারমার্থে নিয়োগ হয় সে অর্থের দ্বারা ধর্ম হলো। আর যখন ধর্ম হলো তখন সেই মানুষটার কল্যাণ হয়ে গেল, তার দ্বারা সমাজে কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। সেই জন্য অর্থ যদি ভগবৎ সেবায় না লাগে তাহলে অর্থ আপনাকে দুঃখ দেবে। আপনার টাকা আছে কিন্তু আপনি ধর্মে লাগান না, সমাজের সেবায় লাগান না, কারুর কল্যাণে কারুর মঙ্গলে লাগান না, অথচ আপনার টাকা আছে, কারুর মঙ্গলে লাগান না, তাহলে আপনি জেনে রাখুন সেই টাকাগুলো আপনাকে কি দেবে জানেন? শারীরিক যন্ত্রণা দেবে, মানসিক যন্ত্রণা দেবে। শারীরিক যন্ত্রণা কি প্রকারে দেবে? নানা প্রকার ব্যাধি হবে, ভেলুর যেতে হবে, বিভিন্ন সমস্যা হবে। তাহলে আর্থিক সমস্যায় আপনাকে পড়তে না হলেও কেবলমাত্র আর্থিক সমস্যাই যে সমস্যা তা নয়, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সকল প্রকার সমস্যাই সমস্যা। এই সমস্ত সমস্যাগুলো কি করে দূর হবে? এই সমস্ত সমস্যাগুলো দূর হবার পশ্চাতে কারণ হলো অর্থ পারমার্থে ব্যয় করুন, ভগবানের সেবায় লাগান। অর্থের একটা নাম হলো লক্ষ্মী। কি বলা হয় অর্থকে? লক্ষ্মী। অর্থের একটা
সবচাইতে আধ্যাত্ম নাম, এই যে টাকা পয়সার একটা আধ্যাত্ম নাম আছে, কি জানেন? লক্ষ্মী। লক্ষ্মী বলা হয় টাকাকে। কখন টাকাকে লক্ষ্মী বলা হবে জানেন? যখন সেই লক্ষ্মী, তার জন্য আপনার আরাধনা থাকবে, তার জন্য আপনার তপস্যা থাকবে। বলে অর্থের জন্য তপস্যা করো, তাতে দোষ নাই, কিন্তু অর্থটা যখন লক্ষ্মী, কোথায় গেলে সুখী হয়? লক্ষ্মীর আনন্দ কোথায়? বলুন বলুন। নারায়ণে, তাই তো? লক্ষ্মীর আনন্দ কোথায়? শ্রীহরিতে, নারায়ণে। তাহলে লক্ষ্মী যখন নারায়ণের চরণে সমর্পণ করবেন, তখন লক্ষ্মীর আনন্দ হবে। নতুবা লক্ষ্মী আপনাকে কি দেবে? চঞ্চলা করবে। লক্ষ্মী স্বাভাবিকভাবে চঞ্চল, লক্ষ্মী স্বাভাবিকভাবে আপনাকে করবে। যদি সে নারায়ণ না পায়, যদি সে ধর্ম না পায়, অর্থের দ্বারা যদি আপনি সেবা না করেন, ধর্ম না করেন, তাহলে লক্ষ্মী আপনাকে কি দেবে? দুঃখ দেবে, যন্ত্রণা দেবে। আজ পর্যন্ত কত এই প্রকার দেখে এসেছেন আপনারা। কত মানুষ ভেলুরে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। এমন নয় যে কেবলমাত্র ভেলুরে সেই যায়, এটাও না, কিন্তু বেশিরভাগ তাই হবে। কখন হবে? যখন অর্থের দ্বারা আপনার সেবা না হয়ে অর্থ আপনাকে দুঃখ দেবে, সেই দিনটা বুঝবেন। এই জন্য অর্থ কি পারমার্থে লাগান, অর্থ কি অর্থে লক্ষ্মীকে নারায়ণের সেবায় লাগিয়ে দিন। কে নারায়ণ? ভগবান শ্রীহরি। কে নারায়ণ? নরনারায়ণ। কে নারায়ণ? কে নারায়ণ? এই যে নাম সংকীর্তন নারায়ণ। কে নারায়ণ? এই যে নারায়ণ যজ্ঞ, এই যে আজকের ভাগবত কথা, এই যজ্ঞ তো, এই যজ্ঞে লাগিয়ে দিন, ভগবানের সেবা হবে। কতজন প্রসাদ পাবে? আজকে প্রসাদের ব্যবস্থা আছে, কতজন প্রসাদ পাবে? কত, শুধু তো অধরামৃত নয়, এই যে কর্ণামৃত, কানের অমৃত, এই যে কান দিয়ে যে মহামৃত যাচ্ছে, কান দিয়ে যে কথামৃত যাচ্ছে, আর এই কান দিয়ে কথামৃত যাবার সঙ্গে সঙ্গে আপনার কল্যাণ হয়ে যাচ্ছে, আপনার মঙ্গল হয়ে যাচ্ছে। বলো না গো রাধে রাধে।